জিয়াউল ফারুক অপূর্ব ছোট পর্দার রোমান্টিক হিরো হিসেবেই তিনি বেশ পরিচিত। পাশাপাশি খুব ভালো গানও করেন তিনি। টিভি পর্দায় যে মানুষটি প্রেম ভালোবাসার ঘর সংসার করতে শেখায়, আজ তালগোল পাকিয়ে তার নিজের সংসারেই ডিভোর্স। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা সইতে হয়েছে এই রোমান্টিক হিরোকে। যেমন তার একটি উদাহরণ দেখুন। একজন লিখেছেন, ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, অপূর্বর ঈদের নাটকের নাম বউ এত সুইট ক্যান, সাথে তিশাও আছে। এদিকে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে বারবার উঠে এসেছে দুজনের নাম, একজন তানজিন তিশা, অন্যজন মেহজাবিন। আর এই সুযোগ নিয়ে অনেক অনলাইন নিউজ পোর্টাল রং চোখ মিশিয়ে করেছেন অনেক বাহারি রঙের নিউজ, আর এতেই খেপেছেন অপূর্ব। সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে ফেসবুকে অপূর্ব জানান, ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করা এবং তির্যক মিথ্যা বানোয়াট মন্তব্য করে তাদের কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো খারাপ কাজগুলো থেকেই সবাই বিরত থাকবেন এবং এর মধ্যে রসালো কোনো গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না প্লিজ। অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী অদিতি অত্যন্ত শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে আমাদের সম্পর্কে আইনগতভাবে ইতি টেনেছি। কোনো সংবাদ মাধ্যম এই ব্যাপারটাতে তৃতীয় কাউকে জড়িয়ে কোনো ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নিব। অলরেডি প্রকাশিত কিছু সংবাদের লিঙ্ক আমি সংগ্রহ করেছি। এখানে আরো উল্লেখ্য, আমি অদিতিকে সম্মান করি এবং আজীবন করব। সুতরাং কোনোভাবেই অদিতিকে অসম্মান করে তার পাশে অন্য কারোর নাম আমি সহ্য করব না। ভুলে যাবেন না, অদিতি এখন আইনগতভাবে আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা। এই ব্যাপারে মেহজাবিনের কোনো বক্তব্য পাওয়া না গেলেও মুখ খুলেছেন তানজিন তিশা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, যারা উদ্বিগ্ন তাদের জন্য। আমি সাধারণত গুজবে সাড়া দেই না, তবে আজ আমি অনুভব করছি যে কয়েকটি অনলাইন সংবাদপত্রে প্রকাশিত চলমান গসিপ বন্ধ করা উচিত। দয়া করে আমার নামটি ব্যবহার করবেন না, এতে আমার সহশিল্পী এবং তার পরিবারের চলমান পরিস্থিতি আরো খারাপ হবে। আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে কেউ আমার খ্যাতি কুখ্যাতি ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করছে। তিশা তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আরো বলেন, দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না যার কোনো সত্যতা নেই। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যেন এই নকল গুজব আর শেয়ার না করে এবং ছড়িয়ে না দেয়, কারণ ভুয়া খবর ছড়িয়ে দেওয়া একটি সাইবার অপরাধ। সবশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন, অনুরোধ করছি আপনাকে এই ধরনের ভিত্তিহীন গল্পে আমার নাম উল্লেখ না করা। যারা কাজটি চালিয়ে যাবেন তাদের আমার শেষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি অপূর্ব অনেক প্রশংসাই করেছেন। তিনি বলেছেন, অপূর্ব একজন অসাধারণ বাবা, স্নেহশীল ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ। আমাকে, আমার ছেলে আয়াস এবং পরিবারের সদস্যদের অনেক ভালোবাসা দিয়েছেন। এটা আমার কাছে তার থেকে পাওয়া সেরা উপহার। দয়া করে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের বিচার করবেন না। এখন সবার মনে একটাই প্রশ্ন, দুজনেই যেহেতু দুজনকে এতই প্রশংসা করছেন, তাহলে এই বিবাহ বিচ্ছেদ কেন? বেশিরভাগ মানুষ একটি কথাই বলছেন, তাদের এত সুন্দর এই ছেলেটির দিকে তাকিয়ে হলেও তাদের একসাথে থাকা উচিত। তো ভিউয়ার্স, এই ব্যাপারে আপনাদের কি মতামত? নিচে কমেন্টস করে তা জানাতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এমন আরো ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।